পিৎজা ডেলিভারি বয় হিসেবে আমার জীবনটা খুব একটা রোমাঞ্চকর না। সারা দিন জ্যামের মধ্যে বাইক চালানো, কাস্টমারের খিটখিটানি শোনা, আর টিপস না পেলে মনে মনে গালি দেওয়া, এই তো রুটিন। কিন্তু গত বৃহস্পতিবার রাতে যা ঘটেছে, এরপর থেকে আমি আর এই চাকরিটা করতে পারবো কিনা জানি না। আমার নাম রাকিব। আমি ঢাকার একটা নামকরা পিৎজা চেইনের মোহাম্মদপুর ব্রাঞ্চে কাজ করি। ঘড়িতে তখন রাত 1:40 আমি আউটলেটের শাটার নামানোর প্রস্তুতি নিচ্ছি। এমন সময় ম্যানেজার জাহাঙ্গীর ভাই ডাক দিলেন। রাকিব, এই লাস্ট অর্ডারটা ড্রপ করে যা, এরপর ছুটি। আমি বিরক্ত হয়ে বললাম, ভাই এখন এখন তো রাত 1:40 বাজে, ডেলিভারি জোন তো অফ হওয়ার কথা। জাহাঙ্গীর ভাই পিৎজার বক্সটা আমার দিকে ঠেলে দিয়ে বললেন, আরে ভিআইপি কাস্টমার, ডাবল পেমেন্ট দিবে, ক্যাশ অন ডেলিভারিতে। লোকেশন বেশি দূরে না, বসিলা বেরিবাঁধের দিকে, একটা পুরনো বিল্ডিং, ছায়ানীর নাম। যা, তাড়াতাড়ি যা। অজ্ঞতা এক প্রকার বাধ্য হয়েই রওনা হলাম। বক্সের গায়ে অ্যাড্রেস লেখা, ফ্ল্যাট 4B, ছায়ানীর ভিলা, পশ্চিম বসিলা। বসিলা ব্রিজ পার হয়ে যখন ভেতরের রাস্তায় ঢুকলাম, পরিবেশটা পাল্টে গেল। এদিকে নতুন নতুন বিল্ডিং হচ্ছে, কিন্তু মাঝখানে জায়গাগুলো একদম জঙ্গল, জনমানবহীন। গুগল ম্যাপ আমাকে একটা সরু কাঁচা রাস্তা দিয়ে নিয়ে গেল। কাদার মধ্যে চাকা স্লিপ করছে। প্রায় 10 মিনিট কসরত করতে করতে শেষমেশ একটা জরাজীর্ণ গেটের সামনে এসে দাঁড়ালাম। গেটের উপরে মরিচা ধরা সাইনবোর্ডে অস্পষ্টভাবে লেখা ছায়া, বাকি অংশ আর নেই। বিল্ডিংটা অদ্ভুত, 7 তলা বিল্ডিং, কিন্তু কোনো ফ্ল্যাটেই আলো জ্বলছে না। একদম ঘুটঘুটে অন্ধকার, যেন গত 10 বছরেও এখানে কেউ থাকেনি। আমার বুকের ভেতরটা একটু ছ্যাদ করে উঠল। এত রাতে এরকম পোড়োবাড়ি টাইপ জায়গায় কে পিৎজা অর্ডার করবে? বাইকটা স্ট্যান্ড করে গেটের ফাঁকা দিয়ে তাকালাম। দারোয়ান থাকার কথা, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কেউ আছেন? আমি চিৎকার করে ডাকলাম, কোনো উত্তর নেই, শুধু বাতাসে শো শো শব্দ। আর দূরে কোথাও একটা কুকুরের করুণ ডাক শোনা যাচ্ছে। ফোনে কাস্টমারের নাম্বারে ডায়াল করলাম। রিং হচ্ছে, কিন্তু কেউ ফোন ধরছে না। হঠাৎ খটাস করে একটা শব্দ হলো। তাকিয়ে দেখি লোহার ভারী গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে আপনা আপনি খুলে গেল। শরীরে লোম দাঁড়িয়ে গেল আমার। বাতাসের তোড়ে খুলল, কিন্তু গেটটা তো বেশ ভারী। আর কিছু না ভেবে ভেতরে ঢুকলাম। নিচতলায় পার্কিং লট ফাঁকা, শুধু এক কোণায় একটা ভাঙা রিক্সা উল্টে পড়ে আছে। লিফটের সামনে গিয়ে দেখি লিফটের দরজায় বড় করে লাল কালি দিয়ে লেখা নষ্ট। ধুর ছাই, বেশ বিরক্ত লাগলো আমার। 4 তলায় উঠতে হবে সিঁড়ি দিয়ে। সিঁড়ির ঘরটা স্যাঁতস্যাঁতে, ভ্যাপসা একটা গন্ধ নাকে আসছে, অনেকটা ফরমালিন আর পচা ফুলের গন্ধ মেশানো। মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে উপরে উঠতে শুরু করলাম। দোতলায় উঠতেই একটা খসখস শব্দ কানে এলো। মনে হলো যেন কেউ আমার পেছনের দেওয়াল ঘেঁষে সরে গেল। আমি ঝট করে পেছনে ফিরলাম। কেউ নেই। কে কে ওখানে? শুধু আমার নিজের ছায়াটা ফ্ল্যাশ লাইটের আলোয় বিশাল হয়ে দেওয়ালে দুলছে। নিজেই নিজেকে সান্ত্বনা দিলাম, ভুল শুনছিস রাকিব, ভয় পাবি না। 3 তলার ল্যান্ডিং একটা লোক বসেছিল। আমি চমকে উঠে এক পা পিছিয়ে গেলাম। লোকটার পরনে লুঙ্গি আর ময়লা গেঞ্জি, মাথা নিচু করে বিড়ি টানছে, ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, মানুষ তো আছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই, 4B ফ্ল্যাটটা কোন দিকে? এই বিল্ডিংয়ে কি মানুষ থাকে? লোকটা মাথা তুলল না, বিড়িতে একটা লম্বা টান দিয়ে ফিস করে বলল, ওপরে যান, অপেক্ষা করছে। গলাটা কেমন যান্ত্রিক শোনালো, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমি আর কথা বাড়ালাম না, দ্রুত পায়ে 4 তলায় উঠে গেলাম। 4B ফ্ল্যাটের দরজাটা কাঠের, বেশ পুরনো। দরজার নবে হাত দিতেই বুঝলাম ওটা বরফের মতো ঠান্ডা। নক করলাম।
ভেতর থেকে কোনো সাড়া নেই। হ্যালো, পিৎজা ডেলিভারি। আবার নক করলাম। হঠাৎ ভেতর থেকে একটা ভারী গলার আওয়াজ এলো। দরজা খোলা, ভেতরে আসো। আমি সাধারণত কাস্টমারের ঘরের ভেতরে ঢুকি না, এটা পলিসির বাইরে। আমি বললাম, স্যার আমি ভেতরে ঢুকতে পারবো না, আপনি কষ্ট করে দরজাটা খুলে প্যাকেটটা নিয়ে যান। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আস্তে করে দরজাটা খুলে গেল। ভেতরটা অন্ধকার, মোমের অস্পষ্ট আলো জ্বলছে ড্রয়িং রুমের মাঝখানে। সোফায় একজন লোক বসে আছে, উল্টো হয়ে, মানে আমার দিকে পিঠ করে। রেখে যাও টেবিলে। লোকটা বলল, শুধু হাতটা ইশারা করলো। আমি দরজার বাইরে দাঁড়িয়েই হাত বাড়িয়ে পিৎজার বক্সটা দরজার পাশে ছোট জুতোর র্যাকের উপরে রাখলাম। স্যার, বিল 1250 টাকা। লোকটা সোফা থেকে উঠল না, বলল, টেবিলের উপরে টাকা রাখা আছে, নিয়ে যাও। আমার বিরক্তি লাগলো, ভেতরে ঢুকতেই হবে। আমি জুতো না খুলেই এক পা ভেতরে দিলাম। সেন্ট্রাল টেবিলে কয়েকটা নোট রাখা। আমি এগিয়ে গিয়ে টাকাটা তুললাম। টাকাগুলো কেমন যেন ভেজা আর অনেক পুরোনো আমলের নোট মনে হলো। স্যার এগুলো তো চলে না এখন, নতুন নোট নেই? হঠাৎ দরজাটা ধপ করে আমার পেছনে বন্ধ হয়ে গেল। আমি চমকে পিছনে ফিরে তাকালাম। কি ব্যাপার স্যার, দরজা বন্ধ করলেন কেন? লোকটা এবার ধীরে ধীরে আমার দিকে ঘুরল। মোমের আলোয় তার চেহারা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। লোকটার কোনো মুখ নেই, যেখানে চোখ নাক মুখ থাকার কথা সেখানে চামড়া দিয়ে ঢাকা একদম সমতল মাংসপিণ্ড। কিন্তু সেই মাংসপিণ্ড থেকে আওয়াজ বের হলো। আমার খিদে পেয়েছে, অনেক খিদে। আমার হাত থেকে টাকাগুলো পড়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। লোকটা, নাকি ওটা অন্য কিছু, সোফা থেকে উঠে দাঁড়ালো। লম্বায় সে প্রায় 7 ফুটের মতো। হাতগুলো অস্বাভাবিক লম্বা, প্রায় হাঁটু পর্যন্ত ঝুলে আছে। আমি দরজার দিকে ছুটে গেলাম। হাতল ঘোরালাম পাগলের মতো, খুলছে না, লক করা। পিছনে ভারী পায়ের আওয়াজ পাচ্ছি। আমি সর্বশক্তি দিয়ে দরজায় লাথি মারলাম। পুরনো কাঠ মরমর করে উঠল, কিন্তু ভাঙল না। তুই এসেছিস, কতদিন পর টাটকা মাংস খাবো, হা 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 হা। আওয়াজটা একদম আমার কানের কাছে। একটা পচা লাশের দুর্গন্ধ আমার নাকে ঝাপটা মারল। আমি ঘুরে দাঁড়ালাম। ওই জিনিসটা এখন আমার মুখের সামনে। এবার ওই চামড়ার সমতল মুখে আড়াআড়িভাবে একটা ফাটল ধরল, যেন কেউ ব্লেড দিয়ে চিরে দিয়েছে। সেই ফাটলটা হা হয়ে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো সারি সারি সুচালো দাঁত। আমি চিৎকার করে পকেট থেকে আমার বাইকের চাবিটা বের করে সজোরে ওটার চোখে, যেখানে থাকার কথা, গেঁথে দিলাম। জিনিসটা একটা অমানবিক আর্তনাদ করে পিছিয়ে গেল। সেই সুযোগে আমি দরজার লকটা আরেকবার মোচড় দিলাম। এবার খুলে গেল। আমি ছুটে সিঁড়িতে বেরিয়ে এলাম। কিন্তু এ কি, সিঁড়ি দিয়ে নিচে নামছি, কিন্তু দোতলায় পৌঁছানোর পরে দেখি আবারও 4 তলায় এসে দাঁড়িয়েছি। দরজায় লেখা 4B। আমার মাথা খারাপ হয়ে গেল। আবারও নিচে দৌড় দিলাম। 3 তলা, 2 তলা, আবারও সেই 4 তলা। তুই পালাতে পারবি না। উপর থেকে সেই আওয়াজ ভেসে আসছে। সিঁড়ির রেলিং বেয়ে ওই লম্বা হাতগুলো সাপের মতো নিচে নেমে আসছে। আমি বুঝলাম নিচে নেমে লাভ নেই। আমি উপরের দিকে দৌড় দিলাম, ছাদে। ছাদ যদি খোলা থাকে তাহলে পাশের বিল্ডিংয়ে লাফ দেওয়া যাবে। 5 তলা, 6 তলা, 7 তলা। ছাদের দরজাটা খোলা। আমি ছাদে বেরিয়ে হাঁপাতে লাগলাম, কিন্তু ছাদটা তো বসিলাই নেই। চারপাশে তাকিয়ে আমি পাথর হয়ে গেলাম। নিচে তাকালে বসিলার রাস্তা বা জঙ্গল দেখা যাচ্ছে না। নিচে শুধু ধোঁয়া আর লালচে আলো, যেন আমি কোনো নরকের চূড়োয় দাঁড়িয়ে আছি। পেছনের ছাদের দরজাটা দরাম করে বন্ধ হয়ে গেল। ওই জিনিসটা উঠে এসেছে, তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ওটা হাসলো, সেই হাসিটা দেখার মতো নয়।
আমার হাতে আর কোনো পথ নেই। ওটা এগিয়ে আসছে 10 ফুট, 5 ফুট। আমি চোখ বন্ধ করে ছাদের কিনারা থেকে লাফ দিলাম। পড়ার সময় বাতাসের শোষ শব্দে আমার কান ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল অনন্তকাল ধরে পড়ছি। এই যে ভাই, ও ভাই উঠেন। চোখ মেলে তাকালাম। মুখের উপরে বৃষ্টির ফোঁটা পড়ছে। চোখের সামনে একটা টর্চ লাইট। একজন পুলিশ কনস্টেবল আমার মুখের উপরে ঝুঁকে আছে। আমি ধরফর করে উঠে বসলাম। আমি বসিলা বেরিবাঁধের রাস্তার পাশে একটা নর্দমায় পড়ে আছি। একটু দূরেই আমার বাইকটা পড়ে আছে। আমার আমার ডেলিভারি? আমি তোতলালাম। কনস্টেবল আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন। কিসের ডেলিভারি? আপনার ব্যাগে তো কিছুই নেই, শুধু এই পচা পাতাগুলো ছাড়া। তিনি আমার দিকে কাগজগুলো বাড়িয়ে দিলেন। আমি হাতে নিয়ে দেখলাম সেগুলো টাকা নয়, কয়েকটা পোড়া শুকনো পাতা, ঠিক ওই রকম ভেজা যেমনটা ওই ফ্ল্যাটে দেখেছিলাম। স্যার, ছায়ানীর, ওই যে ওই ওই বিল্ডিংটা। আমি আঙ্গুল দিয়ে অন্ধকারের দিকে দেখালাম। কনস্টেবল ওইদিকে টর্চ মারলেন। কোন বিল্ডিং? ও ওইটা? ওইটা তো পুরা ধ্বংসস্তূপ। 10 বছর আগে আগুন লাগিয়ে ওই বিল্ডিংয়ে সব মানুষ মারা গেছিল। আপনি ওই বিল্ডিংয়ে গেছিলেন? আমি টর্চের আলোয় দেখলাম দূরে অন্ধকারে একটা জরাজীর্ণ বিল্ডিংয়ের কঙ্কাল দাঁড়িয়ে আছে। চলেন ভাই, হাসপাতালে চলেন, আপনার চিকিৎসার দরকার। আমি আমার বাইকের দিকে তাকালাম। বাইকের সিটের উপর পিৎজার বক্সটি নেই, কিন্তু বক্সের জায়গায় লাল কালিতে বা রক্তের মতো কিছু লেখা। টিপসটা বাকি রয়ে গেল। আমি আর পিছে ফিরে তাকাইনি। সেই চাকরিটা আমি পরের দিনই ছেড়ে দিয়েছি। কিন্তু আজও যখন বৃষ্টির রাতে আমি একা থাকি, আমার মনে হয় জানালার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে আর ফিস ফিস করে বলছে, ক্ষুধা, আমার অনেক ক্ষুধা। আমি জানি ওটা আমাকে ছাড়েনি, ওটা শুধু অপেক্ষা করছে পরের অর্ডারের জন্য। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the